ঐতিহ্যবাহী রাজশাহী জেলার অন্তর্গত মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা নুরানি লেখা পড়ার প্রদর্শনী এবং ওয়াজ এবং দোয়ার মাহফিলের আমার আলোচ্য আয়াতগুলাতে আল্লাহ তাআলা ইমানদারদের 5টা গুণ 5টা কোয়ালিটি আলোচনা করেছেন। জোরে বলেন কয়টা? মূলত ওই আয়াতের তাফসির করব এরকম কোনো যোগ্যতা আমার নেই, তারপরও আল্লাহ তাআলার উপরে ভরসা করে অল্প সময়ের জন্য একটু চেষ্টা করব। তাহলে বলেন তো ইমানদারদের গুণ কয়টি? জোরে বলেন। এই 5টা গুণ যদি কোনো ইমানদার অর্জন করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর 3টা পুরস্কার দিবেন। তাহলে একটা সার্টিফিকেট আর 3টা পুরস্কার, কয়টা হলো? 4টা। আর গুণ হলো 5টা। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম সার্টিফিকেট দিবেন। কি সার্টিফিকেট? দুনিয়ার মানুষ, দুনিয়ার সরকার আমাদেরকে সার্টিফিকেট দেয়, কিন্তু দুনিয়ার সরকার সার্টিফিকেট দেয় বটে, কিন্তু দুনিয়ার সরকার আমাদের খাবারের জিম্মাদারি নেয় না। নেয়? বাসস্থানের জিম্মাদারি নেয়? চিকিৎসার জিম্মাদারি নেয়? আল্লাহ বলেন, বান্দা আমি তো সব সরকারের সরকার, যদি তুমি 5টা গুণ 5টা ক্লাস অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার খাবারের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তোমাদের বাসস্থানের জিম্মাদারি নিলাম। আমি আল্লাহ তোমাকে তোমার স্বাস্থ্যের জন্য জিম্মাদারি নিলাম। এমনকি আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া পর্যন্ত তোমার জিম্মাদারি নিয়ে নিলাম। তাহলে জান্নাতে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে গুণ অর্জন করতে হবে কয়টা? 5টা গুণ। এখন 5টা গুণ শোনার আগে পুরস্কারগুলো আগে শুনি। বাঙালি তো আগে পুরস্কার চায়, আগে লাভ কি সেটা চায়। যেখানে লাভ আছে সেখানে তারা যায়। তাহলে 1 নম্বর আল্লাহ তাআলা সার্টিফিকেট দিবেন। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টা গুণ 5টা কোয়ালিটি যদি অর্জন করতে পারো, আল্লাহ বলেন আমি তাদেরকে পরিপূর্ণ পাক্কা ঈমানদার বলে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ নাই? জোরে বলেন। কয়টা গুণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই মুসলমান 5টা গুণ 5টা কোয়ালিটি অর্জন করতে পারবে আমি আল্লাহ সর্বপ্রথম তাকে ঈমানদার বলে সার্টিফিকেট দিলাম। ঈমানদার বলে সার্টিফিকেট দেওয়ার পর আল্লাহ তাআলা 3টা পুরস্কারের ঘোষণা করেছেন। 1 নম্বর আল্লাহ বলেন 5টা গুণ যদি অর্জন করতে পারো, আল্লাহ 1 নম্বর বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুম কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম আই জান্নাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি যে তোমাকে জান্নাত দিব তুমি তো নাপাক আর আমার জান্নাতটা তো পাক। জোরে আওয়াজ করে বলেন তো জান্নাত পাক না নাপাক? আরো জোরে। আল্লাহ তাআলা পাক না নাপাক? আল্লাহ বলেন আমি আল্লাহও পাক আবার জান্নাতটাও পাক। তুমি কিন্তু নাপাক, কারণ গুনাহ করে তুমি নিজেকে নাপাক করে ফেলেছো। বলেন তো দেখি দুনিয়ায় এমন কোন মানুষ পাওয়া যাবে যেই মানুষটা গুনাহ করে না? আছে নাকি? আপনাদের এলাকায় আছে? আপনি যেই পরিমাণ গুনাহ করেন না কেন, আপনি যদি অনুপরিমাণ খারাপ কাজ করেন সেটাও আল্লাহ লিখে রাখবে। আপনি যদি অনুপরিমাণ ভালো কাজ করেন সেটাও আল্লাহ লিখে রাখবে। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন যাররা পরিমাণ খারাপ কাজ করবা আমি আল্লাহ সেটাও লেখা রাখবো, যাররা পরিমাণ গুনাহের কাজ করবা সেটাও আমি আল্লাহ লিখে রাখবো।
এবার আল্লাহ বলেন, বান্দা 1 নম্বর পুরস্কার হিসেবে তোকে জান্নাত দিব, কিন্তু কেমনে দিব? তুই তো গুনাহ করে নিজেকে নাপাক করে ফেলেছো। আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার দিয়া আমি আল্লাহ তোকে পবিত্র বানায় দিব। আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার ওয়া মাগফিরা। 1 নম্বর জান্নাত, জান্নাতে তো যাইতে পারবি না, কেন? তুই গুনাহগার, তুই নাপাক। তুই যেহেতু নাপাক, আমি আল্লাহ 2 নম্বর পুরস্কার ঘোষণা কইরা তোর জীবনের সব গুনাহগুলা আমি মাফ করে দিব। আল্লাহ বলেন ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। জোরে বলেন তো গুনাহ মাফ করার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার, আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করা দেব। এরপরে আল্লাহ বলেন 3 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কারের কথা বলার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ও রাজশাহীর মুসলমান, আপনারা যারা মেয়ে বিবাহ দিয়েছেন, আপনাদের মেয়ের জামাই আপনার বাসায় আসে না? আসে কি আসে না? জোরে বলেন। বলেন তো, আপনার মেয়ের জামাই যদি আপনার বাসায় আসে, বাসায় যতক্ষণ থাকে ততক্ষণ জামাই, আর যখন এই জামাইটা বাজারে যায় তখন আপনার পুত্রা হয়ে যায়। কথা বুঝেন নাই? বাসায় থাকলে জামাই আর বাজারে গেলে পুত্রা, এরকম। হ্যাঁ, জামাই তো জামাই, বাসায় থাকলেও জামাই, বাজারে গেলেও জামাই, যেখানে যাবে সেখানেই মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই রাজশাহীর মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এই বান্দা, তোরে আমি আল্লাহ বানাইলাম, কিন্তু তুমি আমার দুনিয়ারও মেহমান, আখিরাতেরও মেহমান। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন দুনিয়ারও মেহমান তুমি, আখিরাতের মেহমানও তুমি। দুনিয়াতে আখিরাতে আমি আল্লাহ তোমাকে তো জান্নাত দিব, কিন্তু দুনিয়াতে যখন আমার তুমি মেহমান হইবা, আমি আল্লাহ তোমাকে কি দিব জাননি? দুনিয়াতে আমি আল্লাহ রিজকুন কারীম, আমি আল্লাহ তোমাকে সম্মানের রিজিক দান করব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नए कमाशो नुकरा वो फरजिंदोजान। जोरे बोली अल्लाहु अकबर। তাহলে পুরস্কার কয়টা আল্লাহর কাছে বলেন? আপনারা কথা বুঝতেছেন? খারাপ লাগতেছে, শেষ করে দিব। তাহলে পুরস্কার কয়টা? 3টা দিবেন আল্লাহ তাআলা। 3টা পুরস্কার আল্লাহ দিবেন। এবার আসেন সংক্ষেপে আলোচনা করি 5টা গুণ। 1 নম্বরে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বরের গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার হলো তারা। আল্লাহ বলেন ঈমানদার হলো তারা, ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর কথাকে স্মরণ করায় দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন 1 নম্বর গুণ হলো, ঈমানদারের সামনে যদি আমি আল্লাহর কথা আলোচনা করে স্মরণ করায় দেওয়া হয়, তাহলে ঈমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য হলো ঈমানদারের অন্তরটা তখন ভয়ে প্রকম্পিত হয়ে যায়। বলেছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে 1 নম্বর গুণ হলো আল্লাহর আলোচনা শুনলে আল্লাহর ভয় সৃষ্টি হয়। বলেন তো আমাদের ভেতরে আল্লাহ তাআলার ভয় আছে না নাই? যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি পাক্কা ঈমানদার। কথা বলেন। যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি আল্লাহকে ছাড়া আর কাউকে ডরায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কোনো কিছু তারা ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা?
রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। আল্লাহু আকবার বলেন। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কবু তারা কাউকে ভয় পায় না। ঠিক কিনা বলেন? ইমানদারের 1 নম্বর গুণ হলো কার ভয়? আরো জোরে আওয়াজ করে বলেন, কার ভয়? তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত করার দরকার আছে না নাই? হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গির লাজম তাবয়াবি আয়ে পেসর। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর গুণের নাম কার ভয়? জোরে আওয়াজ করে বলেন। বুঝতেছেন তো আপনারা? বুঝতেছেন? সংক্ষেপে বলি, 2 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর গুণ, ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর গুণ হলো মানুষগুলার সামনে, ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআনের আলোচনা করা হয়, তখন ইমানদারের দিল, ইমানদারের ঈমানটা বেড়ে যায়। কথা বলেন ঠিক কি না? আপনারা বলেন তো, কোরআনের আলোচনা আমি আপনাদের সামনে করতেছি, আপনাদের ঈমান আগে যেমন ছিল বাড়ছে কি বাড়ে নাই? আল্লাহ সেই কথাই বলেন, কোরআনের আলোচনা যারা শুনে, কোরআন তেলাওয়াত যারা করে, যাদেরকে কোরআন তেলাওয়াত শ্রবণ করানো হয়, আল্লাহ বলেন তাদের ঈমানটা তখন বেড়ে যায়। বলেছেন কে? আরো জোরে বলেন কে? মুসলমান ভাইরা রে আমার, আজকে অত্যন্ত দুঃখের বিষয়, 1000-এর মধ্যে 100-র মধ্যে কয়জন মানুষ আছে যারা শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে? আজকে আপনাদের সামনে যেই সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে, সত্যিই তো আমি মুগ্ধ হয়েছি। আপনাদের ভালো লাগে নাই? জোরে বলেন, ভালো লাগছে? বাচ্চারা এত সুন্দর করে তেলাওয়াত করছে, কিন্তু আমরা মুসলমান, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনারা কয়জন সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবেন? আমার মনে হয় বেশি মানুষ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত আমরা শুদ্ধভাবে জানি না। আবার অনেকে আছে নামাজের হুকুম আহকাম মাসলা মাসাইল তো জানিই না, এরকমও অনেকে আছে। আজ থেকে 30 বছর আগের ঘটনা বলি, 30 থেকে 35 বছর আগের ঘটনা। ঢাকা মিরপুরে একটা মসজিদ করা হয়েছিল 6 নম্বরে। এই মসজিদ করার পরে ওনারা ঘোষণা দিয়েছিল, যারা আগামী শুক্রবারে এই মসজিদে নামাজ পড়বে তাদের সবাইকে 500 করে টাকা দেওয়া হবে। কত টাকা? জোরে বলেন। ওই মসজিদে যারা জুমা পড়বে তাদেরকে সবাইকে 500 করে টাকা দেওয়া হবে। যেই মাত্র 500 টাকা দেওয়ার ঘোষণা করলেন, অমনি জুমার দিন যখন হয়ে যায়, রিক্সাওয়ালা রিক্সাটা বন্ধ কইরা মসজিদে চলে যায়, ভ্যানওয়ালা ভ্যান বন্ধ কইরা মসজিদে চলে যায়, বাড়িওয়ালা ঘুম বাদ দিয়া মসজিদে চলে যায়, গাড়িওয়ালা গাড়ি চালানো বাদ দিয়া মসজিদের মধ্যে চলে যায়। মসজিদে যাইতে 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 এত মুসল্লি হয়েছে, ওই মুসল্লি দেখে মসজিদ কমিটির টেনশন, হায়রে যেই মানুষ হয়েছে 500 টাকা তো দূরের কথা, 50 টাকা করে দিলেও ভাগে পড়বে না। তাহলে কেমন মানুষ হয়েছে? চিন্তা করেছে কেমন মানুষ হয়েছে? মসজিদ কমিটি চিন্তায় পড়ে গেল, কি করা যায়। এমন সময় একজন বিজ্ঞ আলেম ছিলেন। দেখেন আপনারা কোন যে মাদ্রাসায় পড়ে কি হবে,
মাদ্রাসায় পড়লে কিছু হোক আর না হোক আপনাদের সকলের থেকে বুদ্ধিমান হয় মাদ্রাসা পড়নেওয়ালা আলেম। বিশ্বাস করেন? বিশ্বাস না করলে একটা ঘটনা বলবো। না, ঘটনা বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে, সময় অল্প। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তাহলে মসজিদ কমিটি চিন্তা করলো 50 টাকা করে দিলেও ভাগে পড়বে না, কি করি? বিজ্ঞ আলেম ছিলেন। আলেম বলে, ভাই অসুবিধা নাই, মাইকটা আমার কাছে দেন, আমি ব্যবস্থা করি। আপনার যেই টাকা আছে এই টাকা দিয়েও আরো থাকবে, অসুবিধা নাই। কয় কি বলেন হুজুর, এতগুলা মানুষ 500 করে টাকা দিলে কেমনে থাকবে? কয় আর মাইকটা আমার কাছে দেন না। কে বলছে? আলেম বলতেছে, মাইক আমার কাছে দেন। এবার ওই আলেম মাইকটা হাতে নিল। মাইক হাতে নেওয়ার পরে বলতেছে, ভাই আপনাদের সকলকে 500 করে টাকা দেওয়া হবে, শর্ত হলো আপনারা সিরিয়ালে আসেন। ডান পাশ থেকে সিরিয়াল দেন, টাকা নিয়ে বাম পাশ থেকে চলে যাবেন। আপনারা সবাই সিরিয়াল দেন। ভ্যানওয়ালা সিরিয়াল দিয়েছে, রিক্সাওয়ালা সিরিয়াল দিয়েছে। ভ্যান রিক্সা নাম বলে কিন্তু আমি ভ্যান রিক্সাওয়ালাদেরকে ছোট করতেছি না, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। বড় লোক বাড়িওয়ালা সেও সিরিয়াল দিয়েছে, গাড়ির মালিক সেও সিরিয়াল দিয়েছে 500 করে টাকা নেওয়ার জন্যে। বানোয়াটি কোনো কথা না, মিরপুর 6 নম্বরের কথা, ঘটনা 30-35 বছর আগের। এবার ওই আলেম ডাক দিয়া বললেন, ভাই আপনাদের সকলকে 500 করে টাকা দেওয়া হবে, শর্ত হলো আপনারা লাইন ধরে আসবেন, আমার সামনে আসবেন, আর দোয়ায়ে কুনুতটা শুনাইয়া 500 করে টাকা নিয়ে চলে যাবেন। কথা বুঝেন নাই? কি করবেন? দোয়ায়ে কুনুত শুনাইয়া 500 টাকা নিয়ে চলে যাবেন। ভ্যানওয়ালা বলে, দোয়ায়ে কুনুত আবার কি দিয়ে খাওয়া লাগে ওটা তো জানি না। রিক্সাওয়ালা বলে, দোয়ায়ে কুনুত পড়তে হয় না গায়ে দিতে হয় তাও তো জানি না। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাড়ির মালিক, বিশাল বড় বাড়ির মালিক, কয় যে জীবনে নামাজ পড়লাম, দোয়ায়ে কুনুত তো জানি না। এই বলে বলে রিক্সাওয়ালা বের হয়ে চলে যায়, ভ্যানওয়ালা বের হয়ে চলে যায় লাইন থেকে, বাড়িওয়ালাও বের হয়ে চলে যায়। মাদ্রাসার ছাত্র আপনাদেরকে হাসির খোরাক দেয় নাই। আফসোস এবং আফসোসের ব্যাপার হলো আজকে মুসলমানরা নাচ গান ভালো করেই বলতে পারে, কিন্তু কোরআন কারিমের তেলাওয়াত মুসলমানরা জানে না। আছে না নাই? এই মাদ্রাসার ছাত্ররা কত সুন্দর তেলাওয়াত করেছে। আপনার ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, অসুবিধা নাই। আপনার ছাত্র ইঞ্জিনিয়ার হতে পারে, অসুবিধা নাই। আপনার ছাত্র ডাক্তার হতে পারে, অসুবিধা নাই। কারণ আমাদের তো ডাক্তারেরও প্রয়োজন আছে, আছে না নাই? ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন আছে। কিন্তু আপনাকে বলবো, আপনার সন্তানটা স্কুলে যাওয়ার আগে, কলেজে যাওয়ার আগে আপনার সন্তানটা মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে নুরানি পড়াইয়া সুন্দরভাবে কোরআনুল কারীম শুদ্ধ করাইয়া তারপরে আপনি কলেজে দেন। সমস্যা আছে নাকি? সমস্যা আছে? আলেম হওয়া কিন্তু শর্ত না, কোরআনুল কারীম শুদ্ধ হওয়া শর্ত। তাহলে যদি মাদ্রাসায় পড়েন আল্লাহ তাআলা সম্মানের রিজিক দিবেন। ওই যে ইমানদারের 5 নাম্বার, ইমানদারের গুণ 3টা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার, ইমানদারকে আল্লাহ তাআলা সম্মানের রিজিক দিবেন। যেমন মাদ্রাসার উলামায়ে কেরাম, ছাত্র যারা আছে তাদেরকে আল্লাহ সম্মানের রিজিক খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর কেমনে সম্মানের রিজিক খাওয়ায়? আপনার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে মার্কাজুল উলুম মাদ্রাসায় আইসা বলেন, হুজুর আমার বাবা মারা গেছে, আমার বাবার জন্য আপনি 10 জন ছাত্র দেন, কোরআনুল কারীম খতম করাবো। আর আগামীকাল দুপুরে আমাদের বাসায় আপনার দাওয়াত, ইমাম সাহেবকে দাওয়াত দিয়া, মোহতামিম সাহেবকে দাওয়াত দিয়া, কোরআন শরীফ মোহতামিম সাহেবকে দাওয়াত দিয়া দোয়া করাইলেন, আবার সুন্দর সুন্দর খাবার খাওয়াইলেন। খাবার খাওয়ানোর পরে আবার যাবার সময় 2000, 3000, 500 টাকা হাদিয়া দিলেন। আছে না নাই? বিয়ের অনুষ্ঠানে সব মানুষ টাকা দিয়া খায়, ইমাম সাহেব ফাও ফাও খায়। কথা বুঝাইতে পারি নাই? তার মানে এই সম্মানের রিজিক খাওয়ায় কে? আরো জোরে বলেন কে? বলো না, নারায়ে তাকবীর। হাত উঁচু করেন, হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, বিড়ি সিগারেট যেখানে,
মদ গাঞ্জা যেখানে, নাচ গান যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ। ইমানদারের 2 নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। ইমানদারের 2 নম্বর গুণ হলো, ইমানদারের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় ইমানদারের ঈমান বেড়ে যায়। বলেছেন কে? সংক্ষেপে বলি, 3 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ইমানদার যেই কোনো কাজ করবে, কাজ করার আগে ভরসা করবে কার উপরে? আরো জোরে, কার উপরে? ইমানদার দোকান খুলবে, দোকান খোলার আগে ইমানদার আল্লাহর উপরে ভরসা করে বিসমিল্লাহ বলে দোকান খুলবে। কথা বলেন। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে যারা সকালবেলায় দোকান খোলার পরে আগরবাতি মোমবাতি দোকানে জ্বালায় দেয়, বিসমিল্লাহ তো জানেই না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে যেই কোনো কাজ করবেন সব কাজ কার ভরসার উপরে? জোরে বলেন, কার? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল ইবকা নামক কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন, চমৎকার। শুনবেন নাকি আপনারা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর এক বান্দা ঘর থেকে আল্লাহর নামে ভরসা করে বের হয়েছে, বিশাল সাগর পাড়ি দিবে, বিশাল বড় সাগর। জাহাজের মধ্যে উঠছে রাত্রের বেলা, গভীর রাত্র। আল্লাহর এই বান্দা যখন সমুদ্রের মাঝখানে যায়, জাহাজটা অমনি হঠাৎ করে ডুবে যায়। আল্লাহর বান্দা সাঁতার জানে না, হাবুডুবু খায়, মারা যাবে যাবে অবস্থা। এই মুহূর্তে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আমি বাসা থেকে যখন বের হয়েছি আমি তোমার উপরে ভরসা করে বের হয়েছি। আল্লাহ, আজকে আমার মরণ অবস্থা। আল্লাহ, আমি তো সাঁতার জানি না, তোমার উপরে যেহেতু ভরসা করে বের হয়েছি, হেফাজতের মালিককে। আল্লাহ বলেন, ফাল্লাহু খায়রুন হাফিযাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হেফাজতের মালিককে। জোরে বলেন, আরো জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার নামে আমি বাসা থেকে বের হইলাম, আজকে বুঝি আমি সমুদ্রের মধ্যে ডুবে যাব। আল্লাহ, তোমার উপরে যেহেতু ভরসা করেছি, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলে, এ ফেরেশতা, যা যা যা, আমার ওই বান্দাকে হেফাজত কর। ওই ফেরেশতা সমুদ্রের মধ্যে মাছকে ডাক দিয়া বলে, মাছ, যা যা, আল্লাহর এই বান্দাকে সমুদ্র পার করে ওই পারে পৌঁছায়া দে। আল্লাহু আকবার বলেন। অমনি আল্লাহর বান্দা তাকায় দেখে তার সামনে থেকে বিশাল আকারের একটা মাছ ভেসে উঠছে। মাছ ভেসে উঠার পরে আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, আল্লাহ, তুমি এই গভীর সমুদ্রের মধ্যে গভীর রাত্রে আমাকে বুঝি তুমি মাছের খাবার বানাইবা? আল্লাহ, যেই মাত্র আল্লাহর বান্দা বলেছে, ওই মাত্র তাকায় দেখে মাছের জবানটাকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। মাছ তখন ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই, আমাকে আল্লাহ তাআলা হুকুম করেছে তোমাকে এই গভীর সমুদ্র পার করে কিনারায় পৌঁছায়া দেওয়ার জন্যে। শামস কমর সুরখ জমি अंजुम अख्तार दस्त जिबल वादी सहरा व समंदार दस्त जिबल वादी सहरा व समंदार मोर मुलुक ताम दरु तैर कबूतर मोर मुलुक ताम दरु तैर कबूतर शाम से हर जुल्मत जू अहमर असगार शाम से हर जुल्मत जू अहमर असगार गुलजार गुलो पुर्ग शजर किसने बनाया? अल्लाहु अकबर बोलें। गुलजार गुलो पुर्ग शजर किसने बनाया? तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। बोलें तो ओई मासेर सृष्टिकर्ता के आमादेर सृष्टिकर्ता के आरो जोरे आवाज करे बोलें। आल्लाहर नाम निले कि आपनादेर कष्ट हय?
আল্লাহর নাম যদি ভালোবেসে উচ্চারণ করেন খুশি হয়ে যাবে কে? মাছ ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা তোর কোনো টেনশন নাই, আমার ঘাড়ের উপরে উঠা যা, আমি তোকে সমুদ্র পার করে দিব। সংক্ষেপে বলি, মাছটা আল্লাহর বান্দাকে সমুদ্র পার করে কিনারায় পৌঁছায়া দিয়েছে। যেই মাত্র কিনারায় পৌঁছায়া দিয়েছে, তাকায় দেখে বিশাল একটা জঙ্গল দেখা যায়। এই জঙ্গলের ভেতর থেকে বড় একটা বাঘ চলে আসছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ তুমি বুঝি আমাকে গভীর সমুদ্র থেকে বাঁচাইয়া আজকে তুমি আমাকে বাঘের খাবার বানাইবা আল্লাহ। অমনি তাকায় দেখে আল্লাহ তাআলার হুকুমে বাঘের জবানটা খুলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। বাঘ এবার ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই, আমার এখন ছিল রেস্টের সময়, আমি এখন রেস্টে ছিলাম, আমার আল্লাহ হুকুম করেছে আমার বান্দা বিপদে পড়েছে, যা যাইয়া গভীর জঙ্গলটা পার করে তাকে রাস্তায় পৌঁছায়া দে, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য তোকে নিতে আসছি, তোর কোনো টেনশন নাই, আমার ঘাড়ের উপরে উঠা যা, আমি বাঘ তোকে নিরাপত্তার ভেতরে ওই রাস্তায় পৌঁছায়া দিব। হেফাজতের মালিককে। এই জন্য বলেন তো, আল্লাহর বান্দা ভরসা করেছিল কার উপরে? আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ হেফাজত করছে কি করে নাই? কাদেরে কুদরত দারি বর কামাল আনতা রাব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। জোরে বলি আল্লাহু আকবার। হেফাজতের মালিককে। 3 নাম্বার, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার, ভরসা করব কার উপরে? 4 নাম্বার, শেষ করে দিব। 4 নাম্বার, আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। 4 নাম্বার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে আওয়াজ করে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। ফজর বাদে না ফজর ছাড়া? জোরে বলেন। একজন আমারে কয়, হুজুর আমি 5 ওয়াক্তই পড়ি। কোন ওয়াক্ত? কয় জোহর আসর মাগরিব এশা ভিতির। 5 ওয়াক্ত। ফজর পড়ে না কেন? ঘুমের থেকে উঠতে কষ্ট হয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা সঠিকভাবে আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। এবার বলেন তো, 5 ওয়াক্ত নামাজ শুধু পুরুষের জন্য না মহিলার জন্য? জোরে বলেন। মহিলারা আছে তো? মহিলারা আছে। আল্লাহর হাবিব বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আল্লাহর হাবিব বলেন, কোন মহিলা যদি 4টা গুণে গুণান্বিত হতে পারে, ইমানদারের 5টা গুণ তো আছেই, মহিলাদের জন্য আলাদা 4টা গুণ বলে যায়। আল্লাহর নবী বলেন, কোন মহিলা যদি 4 গুণে গুণান্বিত হতে পারে, জোরে বলেন কয় গুণ? আরো জোরে কয় গুণ? 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নাম্বার, যদি মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। জোরে বলেন কয় ওয়াক্ত? 2 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা। 2 নাম্বার, যদি কোনো মহিলা লজ্জাস্থানের হেফাজত করে। 3 নাম্বার, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে। 4 নাম্বার, ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করে। কয়টা বললাম? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার তার সতীত্বের হেফাজত, 4 নাম্বার স্বামীর খেদমত। বলেন তো, আপনাদের এলাকার সকল মহিলারা স্বামীর খেদমত পরিপূর্ণভাবে করে কি করে না? কেউ কথা কয় না। মহিলারা স্বামীর খেদমত কেমনে করবে? অধিকাংশ ফ্যামিলিতে খবর নিয়ে দেখেন, পুরুষেরা স্ত্রীর কথা মতো চলে। ঠিক না? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। পুরুষরা কার কথা মতো চলে? স্ত্রীর কথা মতো চলে। তাহলে পুরুষেরা স্ত্রীর কথা মতো চলবে নাকি স্ত্রী পুরুষের কথা মতো চলবে? জোরে বলেন কার কথা মতো? যাই হোক, বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজ শুধুমাত্র পুরুষের জন্য নয়। 5 ওয়াক্ত নামাজ পুরুষ মহিলা আকেল বালেগ উভয়ের জন্যই ফরজ। পড়বেন তো ইনশাআল্লাহ?
আপনাদের সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়ার মুসল্লি বেশি না শুকুর আলী মুসল্লি বেশি? জোরে বলেন। শুক্রবারে মসজিদে জায়গা হয় না, আর ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে কেমন যেন মুসলমানের ভেতরে জুমার দাম বেশি, 5 ওয়াক্ত নামাজের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, জুমার গুরুত্ব শরীয়তে যেমন 5 ওয়াক্তের গুরুত্ব তেমন কি তেমন না? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সংক্ষেপে বলা যায়, ইমানদারের 4 নম্বর বৈশিষ্ট্য হলো কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ইমানদারের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা ইমানদারদেরকে যেই সম্পদ দান করেছেন, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। বলেছেন কে? জোরে বলেন কে? তাহলে 5 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর রাস্তায় তার সম্পদগুলা, আপনার সম্পদগুলা খরচ করা। আপনারা বলেন তো, এই পৃথিবীতে কতজন বড় লোক আছে যারা তাদের যাকাতগুলা সঠিকভাবে আদায় করে? কতজন আছে? যারা বলেন আছে? বিশাল বড় বড় লোক, কোটি কোটি টাকার মালিক, যাকাত ফরজ হয়েছে, যাকাত হয়েছে 20 লক্ষ টাকা। এবার মাথায় তো টেনশন, এই 20 লাখ টাকা কেমনে যাকাত দিব? চিন্তা করলো 20 লাখ টাকা যাকাত থেকে বাঁচতে হলে বিশাল আয়োজন করে 50,000 টাকা দিয়ে যাকাতের শাড়ি আর লুঙ্গি কিনে যাকাত দিয়ে দেয়। আবার যাকাত আনতে যায়ও মানুষ মারা যায়। আছে না নাই? আপনাদের এলাকায়, আপনাদের রাজশাহীতে যাকাতের শাড়ি লুঙ্গি বিক্রি হয় কি হয় না? যাকাতের শাড়ি নাম দিয়েছে যাকাতের লুঙ্গি। যাকাতের এমন লুঙ্গি, আল্লাহর রহমতে এই লুঙ্গিটা পরে যদি আপনি দরজার সামনে দাঁড়ান, এক্সরে করা লাগবে না। কথা বুঝেন নাই? তার মানে লুঙ্গি কোম্পানি, শাড়ি কোম্পানি এখন বুঝে গেছে যে রমজান মাস আসলে মানুষ যাকাত দেয়, যাকাতের জন্য আমাকে পাতলা পাতলা লুঙ্গি বানাইতে হবে, এই জন্য তারা বানায়। কথা বলেন ঠিক কিনা? আর বড় লোকগুলাও এইগুলা কিনে মানুষকে দিয়ে দেয়। আল্লাহ তাআলা যেই সম্পদ দিয়েছেন, সম্পদের মালিক কে? আরো জোরে বলেন কে? এই সম্পদ খরচ করতে হবে কার রাস্তায়? সব আল্লাহ খরচ করতে বলেন নাই, বলেছেন নির্দিষ্ট কিছু পরিমাণ সদকা তুমি আল্লাহর রাস্তায় করো। আল্লাহর রাস্তায় যদি সদকা দিতে তুমি অস্বীকার করো, তাহলে ওই কারুনের যে অবস্থা হয়েছে তোমারও সেই অবস্থা আল্লাহ করতে পারে কি পারে না? কারুনের ঘটনা আপনারা শুনছেন, বলবো নাকি? 10টা বেজে গেছে, অল্পতে শেষ করে দিই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, আল্লাহর নবী মূসা কারুনকে ডাক দিয়া বলে, কারুন, আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্পদ দিয়েছে, তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও। কারুন ডাক দিয়া বলে, এদিকে তাকান। কারুন ডাক দিয়া বলে, সম্পদ হলো আমার, আমি কেন যাকাত দিব? যাকাত আমি দিব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারুন যখন যাকাত দিতে অস্বীকার করেছে, মূসা আলাইহিস সালাম তার কাছে যাকাত চায়। কারুনটা যাকাত থেকে বাঁচার জন্য কি কাজ করেছে? কারুন যাকাত থেকে বাঁচার জন্য, মূসা নবীকে অপমান করার জন্য ঈদের দিন যখন বিশাল আয়োজন করেছে, একটা মহিলাকে ভাড়া করেছে মূসা নবীর বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য। এই সমাবেশের মধ্যে এক মহিলা ডাক দিয়া বলে, এই যে মূসা, এই মূসা আমি মহিলার সাথে জেনা করেছে। জোরে কর নাউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে ওই মহিলাকে ডাক দিয়া বলে, এই মহিলা তুমি কি বলছো আবার বলো। যেই মাত্র আল্লাহর নবী মূসা বললেন তুমি কি বলছো আবার বলো, সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমে ওই মহিলার দিলটা পরিবর্তন হয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। মহিলার দিল পরিবর্তন হয়ে গেছে। মহিলা বলে, ও আল্লাহর পয়গম্বর, আজকে আমাকে কারুন ভাড়া করেছে আপনার বিরুদ্ধে কথা বলার জন্যে, কারণ কারুন যাকাত দিবে না এই জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ
দেখলে কারুন আমার জন্য আমার সাথে কি অবস্থা করেছে। আচ্ছা বলেন তো, এই যে মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা, এই অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লাগছে? জোরে বলেন। ভবিষ্যতে এরকম অনুষ্ঠান হোক আপনারা চান? আল্লাহ কবুল করুক। আপনারা সবাই আপনাদের যাদের বাচ্চা আছে মাদ্রাসায়, আপনারা বাচ্চা ভর্তি করিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি এসে খবর নিয়েছি যে এই মাদ্রাসার মান আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। বোর্ডে কয়েকজন সিরিয়ালে গেছে, বলেন আলহামদুলিল্লাহ।